الحمد لله نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال تعالى في كلامه المجيد والفرقانه الحميد الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين وقال النبي صلى الله عليه وسلم الصدقة ترد البلاء وقال النبي صلى الله عليه وسلم সাগরের জলকে কালি করে গাছের পাতাকে খাতা করে তোমার মহিমা লেখা শেষ হবে না যদিও লেখি প্রভু জীবন ভরে। আলহামদুলিল্লাহ, যেহেতু শর্টকাটে কথা বলতে চাচ্ছি, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। আল্লাহর যে সমস্ত বান্দারা গোপনে অর্থাৎ আল্লাহর যে সমস্ত বান্দারা দারিদ্রতা অবস্থায় এবং সচ্ছল অবস্থায় আল্লাহ তাআলার কাছে দান করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দানকে ডাইরেক্ট কবুল করেন। সুবহানাল্লাহ। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। আল্লাহ পাকের নিকটে আল্লাহর ওই সমস্ত বান্দাদের দানটা বেশি প্রিয় হয় যারা দারিদ্রতা অবস্থায় এবং শৌখিন অবস্থায় আল্লাহ পাকের দরবারে দান করে। কেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই দানকে কবুল করেন? কারণ হলো মানুষ যখন বেশি দারিদ্রতার মধ্যে পড়ে যায় সে দান করাকে ভুলে যায়, সে নিজে খাবে না, আল্লাহর রাস্তায় দান করবে। ওই মুহূর্তে তার দানের হাতটা ছোট হয়ে যায়। আর যে ব্যক্তি বেশি শৌখিন হয়ে যায়, এই ব্যক্তি শৌখিন ভোগ বিলাসিতার কারণে
আল্লাহকে ভুলে যায়, ওই সময় সে দান করতে চায় না। এই জন্য আমাদেরকে দানের হাত প্রসারিত করতে হবে, এমনভাবে দান করতে হবে ডান হাত দান করবে, বাম হাত জানবে না। আর এই দানটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। এই জন্য আমাদেরকে দানের হাত বাড়াতে হবে, দান করতে হবে বেশি। সাইয়্যিদিনা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এত পরিমাণ দান করতেন, দান করতে করতে আল্লাহ রসুলের হাত খালি হয়ে যেত। ওই আরব শহরের মধ্যে একজন আল্লাহ রসুলের সাহাবী আছে, হযরত সাইয়্যিদিনা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বেলাল হাবশী এত পরিমাণ গরীব ছিল, তার পরনে শুধু একমাত্র জামা ছাড়া আর কিছুই ছিল না। ওই মুহূর্তেও বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আনফিক ইয়া বেলাল, হে বেলাল তুমিও আল্লাহর রাস্তায় দান করো। গরিব থাকা অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল হাবশীকেও দানের কথা বলেছেন। কেন বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাদকাতু তারাদ্দুল বালা, যখন বান্দা দান করবে, সদকা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকে বালা মুসিবত কাটিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আব্দুল উজ্জা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক একবার দেখে মনের মধ্যে গেঁথে ফেলেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখে সে ইসলাম গ্রহণ করার জন্য প্রস্তুতি নিয়েছেন। নিজের চাচার দরবারে দৌড়ে গিয়ে বলতেছে, চাচা গো, ও চাচা, আজকে আমি এমন একজন মানুষকে দেখেছি, তাকে দেখার সঙ্গে সঙ্গে তার প্রেমে পড়েছি, সুতরাং আমি চিন্তা করেছি আমি তার হাত ধরে মুসলমান হয়ে যাব। ওই সময় চাচা বলতেছে, হে আব্দুল উজ্জা, তুমি মুসলমান হবে আমার কোনো সমস্যা নাই, কিন্তু তোমার যতগুলো জমি জমা আছে সমস্ত জমি তো আমার, এইগুলো তুমি কিছু পাইবে না। আব্দুল উজ্জা বলছে, ঠিক আছে, আমার কোনো সমস্যা নাই। চাচা বলতেছে, আরেকটা আছে, দরকার আছে, আরেকটা আবেদন আছে। কি আবেদন বলেন চাচা? আবেদন হলো, তোমার পরনে যেই লুঙ্গিটা রয়েছে এই লুঙ্গিটা হলো আমার টাকার কেনা। আব্দুল উজ্জা আল্লাহ রাসূলের প্রেমে হাবুডুবু খাইতেছে। এই মুহূর্তের সময় তার লুঙ্গিটা খুলে উলঙ্গ হয়ে এক দৌড় দিছে মায়ের কাছে। মায়ের কাছে যখন দৌড়ায় গেছি, মা এই উলঙ্গ অবস্থায় দেখে ঘরের মধ্যে থেকে একখানা চাদর দিয়ে আব্দুল উজ্জাকে পেঁচায় নিয়েছে। আর মা আব্দুল উজ্জাকে বলতেছে, হে আব্দুল উজ্জা, তোমার একই দশা, এটা কেন হয়েছে? বলতেছে, মা গো মা, আমি মক্কার মধ্যে এমন একজন ব্যক্তিকে দেখেছি যার প্রেমে পড়ে আমি মুসলমান হওয়ার জন্য পরিপূর্ণ ইখলাস, পরিপূর্ণ নিয়ত করেছি, যার কারণে আমার চাচা আমার সমস্ত কিছুকে কেড়ে নিয়েছে। আব্দুল উজ্জা এক দৌড় দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন। ওই সময় আল্লাহ রাসূল জিহাদের জন্য দান কাকে কি সাহায্য করবে এইগুলা উঠাইতেছেন। আব্দুল উজ্জাকে দেখার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল ডাক দিলেন, চলে আসলেন। আব্দুল উজ্জার সমস্ত ঘটনা যখন রাসূলকে বললেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আদর করে আব্দুল উজ্জা নাম পরিবর্তন করে আব্দুল্লাহ রেখে দিলেন। ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল উজ্জাকে বলতেছে,
হে আব্দুল্লাহ, তুমি আল্লাহর রাস্তায় কি দান করবা? আব্দুল্লাহ অর্থাৎ আব্দুজ্জা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে দেওয়ার মতো কিছু নাই, কিন্তু আমি আপনাকে কথা দিলাম আমি আল্লাহর রাস্তার জন্য আমার পুরা শরীরটাই দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদকাতু তারাদ্দুল বালা, বেশি বেশি করে আল্লাহর রাস্তায় দান করতে হবে। আর দান করলে আল্লাহ পাক বালা মুসিবত থেকে আমাকে আপনাকে হেফাজত দান করবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা,